আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি অসংখ্য সুখের সংসার ধ্বংস করেছে, অসংখ্য সন্তানের মুখের হাসি কেড়ে নিয়েছে এবং অনেক মানুষের জীবনকে কষ্টে ভরে দিয়েছে। সেই বিষয়টির নাম পরকীয়া। বন্ধুরা, পৃথিবীতে একজন মানুষ যখন বিয়ে করে তখন সে শুধু একজন মানুষকে নয়, একটি দায়িত্বকে গ্রহণ করে। সে প্রতিশ্রুতি দেয় সুখে দুঃখে পাশে থাকার, বিশ্বাস রক্ষা করার এবং একটি পরিবারকে গড়ে তোলার। কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন শুধু একটি সম্পর্ক ভাঙে না, একটি পুরো পৃথিবী ভেঙে যায়। পরকীয়া কখনো সত্যিকারে ভালোবাসা নয়। সত্যিকারে ভালোবাসা সম্মান শেখায়, দায়িত্ব শেখায়, ত্যাগ শেখায়। আর পরকীয়া শেখায় প্রতারণা, গোপনীয়তা এবং বিশ্বাসঘাতকতা। একবার ভেবে দেখুন, একজন স্বামী বা স্ত্রী কত বিশ্বাস নিয়ে তার জীবনসঙ্গীর উপর নির্ভর করে। দিনের পর দিন, বছরের পর বছর একসাথে পথ চলার পর যখন সে জানতে পারে যে তার বিশ্বাসের মানুষটি অন্য কারোর সাথে সম্পর্ক করেছে, তখন সেই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানরা। তারা হয়তো বুঝতে পারে না বড়দের সব কথা, কিন্তু তারা অনুভব করতে পারে পরিবারের ভাঙন, ঝগড়া, কান্না এবং অশান্তি। একটি শিশুর সুন্দর শৈশব নষ্ট হয়ে যেতে পারে বড়দের একটি ভুল সিদ্ধান্তের কারণে। আজকাল অনেক মানুষ সাময়িক আবেগকে ভালোবাসা মনে করে ভুল করে বসে। সামাজিক যোগাযোগ মাধ্যম, গোপন যোগাযোগ মাধ্যম, মিথ্যা প্রতিশ্রুতি, এসবের মাধ্যমে অনেক সম্পর্ক শুরু হয়। প্রথমে সবকিছু খুব আকর্ষণীয় মনে হয়, কিন্তু বাস্তবতা হলো যে সম্পর্ক অন্যের বিশ্বাস ভেঙে শুরু হয় সেই সম্পর্ক খুব কমই শান্তি এনে দিতে পারে। একটি কথা মনে রাখবেন, যখন মানুষ ভুল পথে যায় তখন সে সাধারণত নিজের ক্ষতি বুঝতে পারে না। সে ভাবে আমার জীবন, আমি যা ইচ্ছা করব। কিন্তু বাস্তবতা হলো একজন মানুষের সিদ্ধান্ত তার পরিবার, সন্তান, বাবা মা এবং সমাজের উপরও প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় একজন মানুষ বছরের পর বছর যার সাথে সংসার করেছে তার সব ত্যাগ, ভালোবাসা ভুলে যায়। কিন্তু নতুন সম্পর্কের মোহ কেটে গেলে তখন সে বুঝতে পারে কি হারিয়েছে। তখন অনুশোচনা আসে, কিন্তু অনেক সময় আর কিছু ঠিক করার সুযোগ থাকে না। বন্ধুরা, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটি হলো বিশ্বাস। টাকা হারালে আবার উপার্জন করা যায়, ব্যবসা হারালে আবার শুরু করা যায়, কিন্তু একজন মানুষের বিশ্বাস ভেঙে দিলে সেই ক্ষত অনেক সময় সারা জীবন রয়ে যায়। একজন চরিত্রবান মানুষ কখনো গোপনে এমন কাজ করবে না যা প্রকাশ হলে তার প্রিয়জনদের মাথা নিচু হয়ে যায়। প্রকৃত সম্মান আসে চরিত্র থেকে। বাহ্যিক সৌন্দর্য একদিন শেষ হয়ে যায়, অর্থ সম্পদও কমে যেতে পারে, কিন্তু ভালো চরিত্র মানুষের প্রকৃত পরিচয়। ইসলামে পরকীয়াকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, কারণ ইসলাম পরিবারকে রক্ষা করতে চায়, সমাজকে রক্ষা করতে চায়। একটি সুস্থ সমাজ গড়ে ওঠে সুস্থ পরিবার থেকে। আর পরিবার ধ্বংস হয়ে গেলেও সমাজও দুর্বল হয়ে পড়ে। আজ যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ, কখনো সাময়িক আবেগের কারণে স্থায়ী ক্ষতির পথে হাঁটবেন না। কোনো সম্পর্ক যদি আপনাকে মিথ্যা বলতে বাধ্য করে, লুকিয়ে চলতে বাধ্য করে, কারো বিশ্বাস ভাঙতে বাধ্য করে, তাহলে বুঝে নিন সেই পথ সঠিক পথ নয়। আর যারা কোনো কষ্টের মধ্যে আছেন, সংসারে সমস্যা আছে, তাদের বলবো কথা বলুন, সমাধান খুঁজুন, প্রয়োজনে পরিবার বা শুভাকাঙ্ক্ষীদের সাহায্য নিন। কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার কারণে পরবর্তীতে নিজের কাছেই নিজেকে ছোট মনে হয়। একটা কথা মনে রাখবেন, জীবনে মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝে ফিরে আসাটাই প্রকৃত সাহস। নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং এটি একজন মানুষের শক্তির পরিচয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার সন্তান আপনার কথা যতটা শেখে তার চেয়ে বেশি শেখে আপনার কাজ দেখে। আপনি যদি সততা, বিশ্বস্ততা এবং চরিত্রের শিক্ষা দিতে চান, তাহলে আগে নিজেকেই সেই উদাহরণ হতে হবে। জীবনের সবচেয়ে বড় সম্পদ বাড়ি গাড়ি নয়, সবচেয়ে বড় সম্পদ হলো এমন কিছু মানুষ যারা আপনাকে বিশ্বাস করে, ভালোবাসে এবং আপনার পাশে থাকে। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মানুষের দায়িত্ব। আজ হয়তো কেউ ভাবছে কেউ জানে না আমি কি করছি, কিন্তু মনে রাখবেন, মানুষের চোখকে ফাঁকি দেওয়া গেলেও নিজের বিবেককে ফাঁকি দেওয়া যায় না।
আর আল্লাহর কাছে তো কোনো কিছুই গোপন নয়। তাই আসুন আমরা সবাই নিজেদের চরিত্র রক্ষা করি, পরিবারকে মূল্য দেই, সন্তানদের ভবিষ্যতের কথা ভাবি এবং এমন কোনো কাজ না করি যার কারণে একদিন অনুশোচনায় ভুগতে হয়। শেষে একটি কথাই বলবো, পরকীয়া কখনো কোনো সমস্যার সমাধান নয়, এটি নতুন সমস্যার জন্ম দেয়। সাময়িক আনন্দের পেছনে ছুটতে গিয়ে যেন আমরা স্থায়ী সুখ, সম্মান এবং ভালোবাসাকে হারিয়ে না ফেলি। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার, নিজের চরিত্র হেফাজত করার এবং পরিবারকে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন।